हम तुमको यूं क्यों डाका, जानती हो? हम नहीं जानती है सर, तुम जानती हो? हम भी नहीं जानती है सर, हम भी नहीं जानती। ये नहीं जानती है। हाउ आर यू? आई एम फाइन, आई एम फाइन। हम बोलता है हाउ आर यू? जी सर, आई एम फाइन, आई एम फाइन। हम बोलता है तुम क्या हो? इसको के बनाया रे প্রধানমন্ত্রী? হ্যাঁ, অযোগ্য লোককে বানায় দিয়েছে প্রধানমন্ত্রী। আপনি বাংলায় বলেন, বাংলায় বুঝছেন? বাংলাও পারেন তো, বাংলায় বলেন, সবাই বুঝে নিবে। তোমাদেরকে আমি এখানে ডাকার কারণটা তো তোমরা জানোই অবশ্যই। তোমরা কে? আমরা আমরা তো হচ্ছে সাংবাদিক। সাংবাদিক না তো, তোমরা হচ্ছে কি দালাল, দালাল। তোমরা গণমাধ্যম না, তোমরা হচ্ছে দালাল। কি দালাল? তোমাদের কাজ কি? সংবাদ প্রচার করা স্যার। আবার বলে সংবাদ প্রচার করা। তোমাদের কাজ সংবাদ প্রচার করা না, তোমাদের কাজ হচ্ছে প্রপাগান্ডা সৃষ্টি করা। ঠিক আছে? আমাদের পার্শ্ববর্তী যত দেশ আছে সবগুলা কি উন্নত দেশ স্যার। উন্নত না, সবগুলা দরিদ্র দেশ। বুঝছো? এমন ভাবে প্রচার করবা বা আমাদের দেশের জনগণকে এমন ভাবে বুঝাবা যে আমাদের চারপাশে যত মানুষ আছে, সব যত দেশ আছে, আমার দেশের সাথে যত দেশ আছে সব দেশ দরিদ্র। আমরা না দিলে ওরা খাইতেই পারে না। বুঝছো? এভাবে বুঝাবা। আর পাকিস্তানদের তো আমি আমার মুভিতে ধ্বংস করে দিই। ওদেরকে তোমরা না দেখলে হবে, তোমরা বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, মায়ানমার এদেরকে হ্যান্ডেল করবা। ঠিক আছে? কি বলবা? স্যার আমরা বলবো যে আমাদের পার্শ্ববর্তী দেশ না খেয়ে খেয়ে মরে যাচ্ছে, আমরা না কিছু দিলে ওরা একদম ধ্বংস হয়ে যাবে, ওরা আমাদের থেকে 100 বছরের পিছানো। কিন্তু স্যার একটা কথা আছে, ওরা না আমাদের থেকে 120 বছর আগানো। এটা তো একদম মিথ্যা কথা। আরে এটা আমরা জানি, শুধু আমাদের দেশের জনগণ জানে। ওদেরকে বুঝাবা কি? ওরা একদম না খায় মরতেছে। বুঝছো? তাহলে ওরা খুশি হইব আর স্বাধীন থাকবো না, আমার রাজ্যগুলো আর স্বাধীন থাকবো না। বুঝছো? বলবো যে স্বাধীন হওয়ার পরও তো আজকে 53 বছর বাংলাদেশ কিছু করতে পারে নাই। বুঝছো? এভাবে তোমরা প্রপাগান্ডা সৃষ্টি করবা। স্যার আপনি কি বলতেছেন? আমাদের থেকে তো আমাদের পার্শ্ববর্তী দেশগুলো অনেক ডেভেলপমেন্ট, অনেক আমাদের প্রায় 55% দরিদ্রের হার। আমাদের পার্শ্ববর্তী দেশগুলা তো আমাদের থেকে ভালো আছে। বিশেষ করে বাংলাদেশ 15% মাত্র দরিদ্রের হার। এদের তো ধারে কাছেও আমরা নাই। আমরা তো না খায় মরি। এখন আমরা মাঠে ঘাটে পায়খানা করি। আরে আমি তো জানি বাংলাদেশের দরিদ্রের হার মাত্র 10%, আর আমার দেশে 55% দরিদ্রের হার। তারপরে কি করবো? এখন তো আমার দেশের জনগণকে বুঝতে হইব, না হলে তো ওরা আবার স্বাধীন চাইবো। বিভিন্ন রাজ্যগুলো বাংলাদেশ উন্নত হয়ে যাচ্ছে, বাংলাদেশ উন্নত হয়ে যাচ্ছে, এমন ভাবে বুঝাবা। বুঝছো? এমন ভাবে প্রপাগান্ডা সৃষ্টি করবা, আমার দেশের জনগণকে এমন ভাবে মুখ্য রাখবা বা ওদেরকে বলবা যে বাংলাদেশ মরে যাচ্ছে, বাংলাদেশ খানার ভাবে শেষ, আমরা যদি না চাই বাংলাদেশ মরে যাবো, এরকম একটা নিউজ তৈরি করো। বুঝছো? ওরা খুশি হোক মনে মনে, বাংলাদেশে ওদের সাথে। আর আমার র কই র? স্যার মে ইধার হু, ইধার হু, মে ইধার হু। এই তো আমার র। তোমার কাজ কি? আমার কাজ তো ইনফরমেশন কালেকশন করা। আমার বলতে তোমার কাজ কোন তথ্য গ্রহণ বা তথ্য আমরা আদান প্রদান না। তোমার কাজ কি জানো? তোমার কাজ হচ্ছে প্রপাগান্ডা সৃষ্টি করা। বাংলাদেশে যায় বলবা কি জানো? বলবা যে বাংলাদেশের জনগণকে এমন ভাবে ওদের সাথে মিশবা, মিশে বলবা যে ওদেরকে বুঝাবা ইন্ডিয়া না থাকলে আমরা যুদ্ধে জিততাম না, ইন্ডিয়া ছাড়া আমরা পেঁয়াজ পাইতাম না, চিনি পাইতাম না। এমন ভাবে বুঝাবা যে ইন্ডিয়া না থাকলে তো আমাদের জন্মই হইতো না। এরকম একটা জিনিস বুঝাবা ওদেরকে। বুঝছো? আর এমন এমন ভাবে বুঝাবা যে ইন্ডিয়া আমাদের থেকে 22 গুণ বড়, 23 গুণ বড়, আমরা ওদের কাছে কি, এরকম ওদের আত্মসম্মান বোধ সব খাইয়ে দিবা। এরকম ভাবে ওদেরকে বুঝাবা। ঠিক আছে? তোমার আর অন্য কোনো কাজ নাই। আর শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ওইখানে আমি পাঠাই দিব। তুমি কিন্তু স্পেশালি ভাবে তুমি বাংলাদেশে যাও। ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমার জন্য এগুলো ব্যাপার না স্যার। তোমরা যতদিন আছো আমার ভারত তো আছে। তোমরা না থাকলে কত আগে শেষ হয়ে যেতাম। এত দরিদ্র দেশ নিয়েও আমি অনেক প্রাউডলি বলি যে আমার কাছে সব আছে। আসলে কিচ্ছু নেই। বুঝছো? কিচ্ছু নেই। আমার দেশের জনগণ না খায় মরতেছে, কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোকে দেখাচ্ছে যে ওরা দরিদ্র। কেন জানো? একটা কথা আছে, নিজে দরিদ্র থাকলে সমস্যা নাই, কিন্তু পাড়া প্রতিবেশী যদি পয়সাওয়ালা হয় জেলাসে একটু বেশিই লাগে। ওই জন্য পাড়া প্রতিবেশীকে এমন ভাবে রিপ্রেজেন্ট করো যে ওরা একদম দরিদ্র আর আমরা পয়সাওয়ালা। এভাবে আমার ক্ষমতা থাকবে। আপনার মতো অযোগ্য লোক যতদিন ক্ষমতা আছে আমার দেশ উন্নত হবে না। আমরা পাড়া প্রতিবেশী নিয়ে পড়ে থাকবো। জি স্যার, কোনো সমস্যা নেই। আমরা উন্নত ডেভেলপ হই আর না হই, আরেক দেশকে উঠতে দিব না স্যার।